প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি হ্যাপি। আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ কথা বলবো, সুন্দরী নারীরা কোনো বন্ধু থাকে না। সুন্দরী মেয়েদের বন্ধু থাকে না। সুন্দরী মেয়েরা অনেক একা, একেবারেই একা। কেননা আপনার ফ্যামিলিতে যদি আপনার বোন সুন্দর থাকে, আপনার সন্তান সুন্দর থাকে, সেক্ষেত্রে দেখা গেল সে যখন স্কুল জীবনে যাবে, স্যারেরা ম্যাডামরা মাথায় হাত বিলিয়ে বলবো খুব সুন্দর। হ্যাঁ, তার পাশে যে থাকবে সে তাকে হিংসা করবে। ও সুন্দর দেখে ওকে হিংসা করছে, ওকে ডেকে নিয়ে একটু আদর করবে, বাস। এটা দেখে তার পাশের যে ক্লাসমেট বাচ্চাটা আছে সেও সেটা দেখে হিংসা করবে। ছোট সময় আপনারা তাকে মাঠে ছাড়বেন না খেলা করতে, অনেক সুন্দর মেয়েকে যেন হাত ধরে নিয়ে যায় বা হারিয়ে যায় না কি হয়ে যায় সেটা চিন্তা করবে। সেখান থেকে যখন কলেজে উঠবে, তখন সেখানে শিক্ষক স্যার হোক যেই হোক না কেন, সেই সুন্দর মেয়েটার প্রতি একটু নজর থাকবে, তার দিকে তাকিয়ে থাকবে, হয়তো তার সাথে মিষ্টি করে দুটো কথা বলবে, পরীক্ষার সময় তাকে প্রশ্নটা দেখিয়ে দিতে পারে, তাকে একটা নাম্বার বেশি দিতে পারে। সেক্ষেত্রে তার পাশে যে বান্ধবী আছে সে তাকে হিংসা করবে। তারপর দেখুন, সুন্দরী মেয়েদেরকে মায়েরা কোনো বন্ধুদের সাথে মিশতে দেয় না। সুন্দরী মেয়েরা কখনো দল বেঁধে একসঙ্গে মাঠে খেলা করতে যেতে পারে না, কোথাও ঘুরতে যেতে পারে না, কোথাও অনেক দূরে লং ড্রাইভে কারোর সাথে যেতে পারে না। কারণ সব জায়গা থেকে তাদেরকে আটকে রাখা হয়, সব জায়গা থেকে তাদেরকে সরিয়ে রাখা হয়। কেননা সে সুন্দর, তার সমস্যা হতে পারে। সে বান্ধবীদের সাথে ঘুরতে গেলে একটা ছেলের সঙ্গে তার প্রেম হয়ে যেতে পারে, বা সে রাস্তা দিয়ে যাচ্ছে সুন্দরী মেয়ে, তার সাথে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারপর স্কুলের বা কলেজের ভার্সিটির পিকনিকে কখনো যেতে দিবেন না, কারণ আমার মেয়ের কোনো সমস্যা হতে পারে। এই চারপাশে ছোটোখাটো খুঁটিনাটি জিনিসগুলো সবসময় সুন্দরী মেয়েদের সঙ্গে। আবার তার ক্লাসমেট, তার বন্ধু তার সাথে থাকলো, আপনি ডাক দিয়ে বললেন যে এদিকে আসো, তোমাকে তো খুব সুন্দর লাগছে, তুমি তো খুব সুন্দর। তার সাথে হেসে দুটো কথা বললেন। তার ক্লাসমেট যে বান্ধবীরা আছে তারা একটু শ্যামলা দেখতে, একটু সুন্দর কম, তাদের হিংসা হবে তার প্রতি। সেই সুন্দর দেখে তার সঙ্গে হেসে হেসে কথা বলছে, তাকে ডেকেই কথা বলছে, সে সুন্দর, সে কথা বলছে, আমরা কি সুন্দর না? মানে সেজন্য সুন্দরী মেয়েদের পদে পদে তাদের সমস্যা। আর সুন্দরী মেয়েরা কখনো নিজের জীবনটা সুন্দর করে রিল্যাক্স করে চলাফেরা করতে পারে না, কারণ সুন্দরী মেয়েদের এই সুন্দরটাই হচ্ছে তাদের শত্রু, তাদের প্রবলেম। তাই সুন্দরী মেয়েরাই বেশিরভাগ একা হয়। সুন্দরী মেয়েদের কোনো বন্ধু থাকে না, চারপাশে কোনো বান্ধবী থাকে না, সে মনের মতো করে কোথাও যেতে পারে না, ইচ্ছা করে খেলতে পারে না, বন্ধুদের সাথে মিশতে পারে না। সুন্দরী মেয়েদের শত্রু তার সৌন্দর্য। প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আমার সালাম আর খুব ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। দেশে এবং দেশের বাইরে আমার যত বন্ধুরা রয়েছেন, আমার ভালোবাসার মানুষরা রয়েছেন, সবাইকে একটা রিকোয়েস্ট করব, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যেন আপনারা সুস্থ থাকতে পারেন। কারণ সুস্থ থাকলেই আপনি আপনার ফ্যামিলির কাছে ফিরে আসতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে, স্বাস্থ্যই হচ্ছে সুখের মূল। সুস্থতাটাই একটা মানুষের জীবনে অনেক বড় একটা কিছু। তাই শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে যেন সুস্থ থাকতে পারেন, নিজের দিকে অনেক অনেক বেশি খেয়াল রাখবেন। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।